বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধরা পড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন ডিআই এবং খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়ার সিআইডি হেফাজত। গত বুধবার সিআইডি তমলুকের খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দারকে গ্রেপ্তার করে। হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই শুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন। সেই এফআইআরে তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল। মূলত প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তার ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলের নিয়ম বহির্ভূতভাবে 2017 সালে নিয়োগ করে। সেই ঘটনায় সিআইডি এদিন প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআইকে গ্রেপ্তার করে। দুজনকেই বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে তোলা হয়। সিআইডির তরফ থেকে জানানো হয়েছে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল, কিন্তু সব শোনার পর জেলা আদালতে 7 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয়। যদিও এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দুই মেদিনীপুরে। ঘটনাটা 14 সালে একজন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। সেই অ্যাপয়েন্টমেন্টটা টিআই এর অ্যাপ্রুভেল দিয়েছিল এবং সেই মতো সে কাজ করে সেই মতো সে কাজ করে তারপরে অ্যাপ্রুভেল দেয়। এখনকার যে ডিআই সেই অ্যাপ্রুভেলের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে সেই বৈধতার প্রশ্নে এবার আইনগতভাবে একটা এসএসসির মামলায় হঠাৎ করে এইটা যুক্ত হয়ে, কিন্তু এটা এসএসসি সংক্রান্ত মামলা নয়। এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় যতদূর আমি জানি। ওটা হচ্ছে উনি 14 সাল থেকে কাজ করছিলেন, কিন্তু হচ্ছে 16 সালে পোস্টটা দেওয়ার পরে হচ্ছে দেয় অ্যাপ্রুভাল দেয় 18 সালে। সেই থেকে তার বেতন পাচ্ছে। তো ইনার কি অশোক হাটুয়ার এটা কি ছিল? উনি যেহেতু প্রধান শিক্ষক ছিলেন বলে। উনি প্রধান শিক্ষক যেহেতু ছিলেন, ওনারাও হচ্ছে ভাইপো হয়, ভাইপো টাইপও নয়, হচ্ছে হাটুয়া পদবী বলে মনে করছেন অনেকে ভাইপো, কিন্তু ভাইপো টাইপও নয়। কিন্তু যেহেতু প্রধান শিক্ষক ছিলেন, তিনিও ওই কেসের একটা পার্টি এবং তৎকালীন যে ডিআই অ্যাপ্রুভাল দিয়েছিল তিনি একজন পার্টি। তাহলে কালকে কোথা থেকে অ্যারেস্ট করলো? সিআইডি যেরকম ডেকেছিল গিয়েছিল, ও মানে এই বাড়ি থেকে সিআইডি অফিসে গিয়েছিল, সেখানেই অ্যারেস্ট করে, সেখানে ডিটেন করেছে। অভিযোগ করছিল বর্তমান ডিআই, অভিযোগ করেছিল বর্তমান ডি নিউজ তমলুক।